রাধে রাধে। সকলকে আমি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। অসংখ্য দেবদেবী সৃষ্টি হয়েছে ব্রহ্মা থেকে। আবার সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে আরম্ভ করে অসংখ্য অবতার, যেমন লীলাবতার, যুগাবতার, গুণাবতার, শক্তাবেশাবতার, মনন্তর অবতার ও পুরুষাবতার প্রভৃতি গর্ভোদকশায় বিষ্ণুর প্রকাশ। পূর্বোক্ত এই সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং রূপে সরৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান। যদিও বা তার অন্যান্য অবতারের ন্যায় তিনিও এই জগতে অবতরণ করেন, তবুও তিনি সমস্ত অবতারের অবতারী। পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণ হচ্ছেন এক ও অদ্বিতীয়। তিনি স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, তদেকাত্মা, প্রাভব, বৈভব, বিলাস, সাংস ও আবেশ আদিরূপে নিজেকে বিস্তার করেন শুধু বৈচিত্র্যময় লীলা বিস্তারের জন্য। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন লীলা পুরুষোত্তম। ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র, দুর্গা বা অন্যান্য দেবদেবীরা হচ্ছেন জীবতত্ত্ব, আর তারা বিষ্ণুতত্ত্ব নন। এই সকল দেবদেবীরা পরমেশ্বর ভগবানের নির্দেশে এই জগতে ব্রহ্মাণ্ডে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। তাই আমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয় যে পরম শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান অবতারের অবতারী, সকল দেবতাদের নির্দেশ প্রভু। আমরা জীবেরা ভগবানের নিত্যদাস, ভগবানের চরণের সেবাদাসী। আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে তার চরণে সেবা করা। রাধে রাধে।